দীর্ঘদিনের সামরিক নীরবতা ভেঙে মধ্যপ্রাচ্যের বুকে আবারও নতুন করে ভয়ঙ্কর রূপে গর্জে উঠেছে ইরান। আর ওমান সাগরের তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলার পর পরিস্থিতি এখন এক অজানা গন্তব্যের দিকে মোড় নিচ্ছে। হরমুজ প্রণালীর কাছে একের পর এক বিকট বিস্ফোরণ আর মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল পুরো বিশ্বকে যেন নতুন এক মহাযুদ্ধের বার্তা দিচ্ছে। মনে হচ্ছিল পরিস্থিতি হয়তো শান্ত হয়ে এসেছে, কিন্তু হঠাৎ করেই ওমান সাগরের নীল জলরাশি আবারও কালো ধোঁয়ায় ঢেকে গেছে। একদিকে আমেরিকা দাবি করছে তারা সব হামলা রুখে দিয়েছে, অন্যদিকে ইরান বলছে তারা আমেরিকার অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। তাহলে কি সত্যি সত্যি মধ্যপ্রাচ্যে আবার নতুন করে ভয়ঙ্কর কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? কেন এই ওমান সাগর আর হরমুজ প্রণালী ঘিরে বারবার এমন রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়, আর পরাশক্তিগুলো কেনই বা এ রুটের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে? এইসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের অজানা সব তথ্য জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। মূল ঘটনায় যাওয়ার আগে চলুন এটা জেনে নেই যে হরমুজ প্রণালী আর ওমান সাগরের রুট নিয়ে এত কারাকারি এখানে আসলে কি আছে। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এ সমুদ্র পথটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত একটি বাণিজ্যিক রুট। এ জলপথটি কিন্তু একদিনে আজকের এই অত্যাধুনিক অবস্থায় আসেনি। প্রকৃতি এই পথ তৈরি করলেও আধুনিক যুগের দেশগুলো নিজেদের হাজার হাজার কোটি টাকা খরচ করে একে আজকের রূপ দিয়েছে। এই প্রণালীর দুই পাশে থাকা উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত তাদের কোটি কোটি ডলার বিনিয়োগ করে বড় বড় সমুদ্র বন্দর এবং তেল শোধনাগার তৈরি করেছে। এই রুটটি কোনো একজন মানুষের বা কোনো একটি দেশের তৈরি নয়। বিগত কয়েক দশক ধরে এখানে তেলের টার্মিনাল, অত্যাধুনিক রাডার স্টেশন, কন্টেইনার ইয়ার্ড এবং বিশাল সব সামরিক ঘাঁটি গড়ে তোলা হয়েছে। এইসব অবকাঠামো তৈরি করতে এবং সাগরের বুকে বড় বড় জাহাজ চলাচলের জন্য নিরাপদ চ্যানেল খনন করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে বিশ্বের নানা প্রান্তের বিশাল আকৃতির সব সুপার ট্যাঙ্কার চলাচল করে। মূলত এশিয়া, ইউরোপ বা আমেরিকার বড় বড় ক্রেতাদের কাছে তরল সোনাখ্যাত তেল পৌঁছে দেওয়ার জন্য এই পথটি ব্যবহার করা হয়। বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 20% পার হয় এ সংকীর্ণ পথটুকু দিয়ে। এর পাশাপাশি বিভিন্ন দেশের নৌবাহিনীর দামি যুদ্ধজাহাজ, খাবার ও পণ্যবাহী কার্গো ভেসেল এবং সাধারণ বাণিজ্যিক জাহাজ নিয়মিত এ রুট দিয়ে চলাচল করে। বিভিন্ন দেশের লাখ লাখ সাধারণ নাবিক এবং জাহাজের ক্রু তাদের জীবন জীবিকার জন্য এই রুট ব্যবহার করে সমুদ্র পাড়ি দেন। এ পথ দিয়ে যারা চলাচল করেন তারা খুব ভালো করে জানেন এখানকার প্রতিটি মুহূর্ত কতটা দামি। এ রুট দিয়ে চলাচলকারী এক একটি জাহাজের দাম হাজার কোটি টাকার উপরে হয়ে থাকে। আর সেই জাহাজগুলোতে যে বিপুল পরিমাণ তেল বা গ্যাস বহন করা হয় তার আর্থিক মূল্য কল্পনাও করা কঠিন। এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো প্রতি বছর তাদের সামরিক বাজেটের একটি বড় অংশ খরচ করে থাকে। সাগরের বুকে টহল দেওয়া এক একটি মার্কিন ডেস্ট্রয়ার বা বিমানবাহী রণতরী পরিচালনা করতে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হয়। এই রুটে একটু উত্তেজনা দেখা দিলেই আন্তর্জাতিক বীমা কোম্পানিগুলো জাহাজ চলাচলের উপর ইন্স্যুরেন্স বা বিমার খরচ কয়েক গুণ বাড়িয়ে দেয়। কারণ সামান্য একটি ভুলে যদি কোনো বড় তেলের ট্যাঙ্কার ডুবে যায়, তবে শুধু যে হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হবে তা নয়, বরং সাগরের পানিতে তেল মিশে গিয়ে এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি হবে। সামুদ্রিক প্রাণী এবং জীববৈচিত্র্যের এমন ক্ষতি হবে যা হয়তো কোনো দিনও পূরণ সম্ভব না। তাই এই জলপথটি শুধু ব্যবসার জন্যই নয়, পুরো বিশ্বের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আক্ষরিক অর্থে একটি লাইফলাইন। এমন একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ রুটেই এখন বারুদের গন্ধ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী তাদের 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যখন হরমুজ প্রণালী পেরিয়ে ওমান সাগরের দিকে শান্তিতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একযোগে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আমেরিকা দাবি করছে ইরান তাদের আধুনিক সব ক্ষেপণাস্ত্র, মরণঘাতী ড্রোন এবং ছোট ছোট দ্রুতগতির নৌকার বিশাল বহর ব্যবহার করে এ হামলা চালানোর চেষ্টা করেছে। ওয়াশিংটনের দাবি তারা অত্যন্ত সফলতার সাথে ইরানের এই ত্রিমুখী হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তাদের কোনো যুদ্ধজাহাজের গায়ে একটি আঁচড়ও লাগেনি, বরং এ হামলার কড়া জবাব দিতে মার্কিন বাহিনী পাল্টা আক্রমণ চালিয়েছে। তারা ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন ছোড়ার স্থান এবং সামরিক নজরদারি কেন্দ্র লক্ষ্য করে সফলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে। কিন্তু এ ঘটনার পরে দৃশ্যপটে আসে নতুন মোড়। ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডস কর্পস আমেরিকার এ দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে একেবারে ভিন্ন এক দাবি সামনে এনেছে। তাদের মতে আমেরিকা নিজেই আগে গায়ে পড়ে এই উত্তেজনা তৈরি করেছে এবং অঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। জাস্ক বন্দরের কাছে ইরানের একটি তেলের ট্যাঙ্কারে আমেরিকা যখন বিনা উস্কানিতে হামলা চালায়, মূলত তার জবাব দিতে ইরান এ কঠোর প্রতিশোধমূলক সামরিক অভিযানে বাধ্য হয়েছে। শুধু কথার কথা নয়,
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে রীতিমতো ফুটেজ প্রচার করে দেখানো হয়েছে কিভাবে হরমুজ প্রণালীর কাছে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে তাদের মিসাইলগুলো ধেয়ে আসছে। ইরানের পক্ষ থেকে অত্যন্ত জোর দিয়ে দাবি করা হয়েছে যে তাদের ছোড়া নিখুঁত হামলায় মার্কিন নৌবাহিনীর জাহাজে বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপায় না পেয়ে কয়েকটি মার্কিন জাহাজ সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানের এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। যুদ্ধজাহাজের এই মুখোমুখি লড়াইয়ের মধ্যেই ওমান সাগরের তেলের ট্যাঙ্কারকে কেন্দ্র করে নতুন এক আগুন জ্বলে উঠেছে। এ জলপথে যেন এখন অলিখিত এক যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা ইরানের পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এর পেছনে তাদের যুক্তি হল এই জাহাজ দুটি মার্কিন নৌবাহিনীর দেওয়া অবরোধ অমান্য করে জোরপূর্বক ইরানি বন্দরে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। মার্কিন সেন্টকমের দাবি তাদের যুদ্ধ বিমান অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালিয়ে মাঝ দরিয়ায় এই তেলের ট্যাঙ্কার দুটিকে পুরোপুরি অচল করে দিয়েছে। আমেরিকা যখন এই কাজ করেছে তখন ইরানও চুপ করে বসে থাকেনি। তারা বুঝিয়েছে যে পাল্টা আঘাত করার সক্ষমতা তাদেরও রয়েছে। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ওশান কোয়ে নামের একটি বিশাল তেলবাহী জাহাজ তাদের নৌবাহিনীর সদস্যরা মাঝ সমুদ্র থেকে জব্দ করেছে। ইরানের অভিযোগ এই জাহাজটি তাদের জাতীয় তেল রপ্তানির স্বাভাবিক কাজকে ব্যাহত করার এক গোপন ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছিল। সব মিলিয়ে এ পুরো উপসাগরীয় এবং ওমান সাগর অঞ্চলটি এখন আক্ষরিক অর্থেই এক বিশাল বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে একটিমাত্র স্ফুলিঙ্গ পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ অঞ্চলে কি আসলেই কোনো যুদ্ধবিরতি বা শান্তির সম্ভাবনা বেঁচে আছে, নাকি সবই এখন কেবল কাগজে কলমে বন্দী? আন্তর্জাতিক রাজনীতিতে যখন এই চরম অস্থিরতা চলছে তখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বা বর্তমান মার্কিন প্রশাসনের অনেক নীতি নির্ধারক হয়তো দাবি করছেন যে যুদ্ধবিরতি এখনও কাজ করছে, কিন্তু বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। একই দিনে যখন মার্কিন যুদ্ধজাহাজে হামলা হচ্ছে, ওমান সাগরের তেলের ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলছে, ড্রোন আক্রমণের সাইরেন বাজছে এবং পাল্টা বিমান হামলার বিকট শব্দে আকাশ কেঁপে উঠছে, তখন আর যাই হোক একে শান্তির সময় বলা যায় না। প্রতিদিন এই পাল্টাপাল্টি হামলার খবর পুরো বিশ্বকে চরম উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক এবং সমর বিশেষজ্ঞরা মনে করছেন হরমুজ প্রণালী এবং ওমান সাগরকে কেন্দ্র করে আমেরিকার উপর সর্বোচ্চ সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগ করাই এখন তেহরানের প্রধান কৌশল। ইরান খুব ভালো করে জানে এই জলপথটি আমেরিকার জন্য কতটা স্পর্শকাতর। আজকে যদি ওমান সাগরে ইরানের সাথে আমেরিকার এই সংঘাত আরও বাড়ে বা বড় আকার ধারণ করে, তবে কালকেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে। আর তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে পরিবহন খরচও বাড়বে, যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এই সংঘাত যতদিন দীর্ঘায়িত হবে ততই বিশ্বজুড়ে এক ভয়াবহ জ্বালানি সংকটের মেঘ ঘনীভূত হবে। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতি কেবল এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এ রুটের পাশে থাকা ছোট বড় সব দেশই এখন আতঙ্কের মধ্যে দিন পার করছে। আশেপাশের অন্যান্য দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে, কারণ তারা জানে সাগরে একবার বড় ধরনের যুদ্ধ লেগে গেলে তাদের তৈরি করা বিশ্বমানের বন্দর এবং তেল শোধনাগারগুলো চরম ঝুঁকির মুখে পড়বে। এই অবকাঠামোগুলো তৈরি করতে বছরের পর বছর অঢেল শ্রম এবং অর্থ বিনিয়োগ করা হয়েছে। মরুভূমির বুকে তিল তিল করে গড়ে তোলা এই আধুনিক সভ্যতাগুলো কোনোভাবেই এই যুদ্ধের আঁচ থেকে নিজেদের বাঁচাতে পারবে না। তাই এই উত্তেজনা কমানোর জন্য পর্দার আড়ালে নানা ধরনের কূটনৈতিক চেষ্টাও হয়তো চলছে, কিন্তু ময়দানের চিত্র একেবারেই আশাব্যঞ্জক নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় এই ওমান সাগর এবং হরমুজ প্রণালী বরাবরই বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কিন্তু এবারের পরিস্থিতি যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। একদিকে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়ে প্রস্তুত পশ্চিমা পরাশক্তি, অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া এক আঞ্চলিক শক্তি। কেউ কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নয়। এ রেশারেশির কারণে মধ্যপ্রাচ্যের বাতাস এখন আর শুধু বারুদের গন্ধে ভারী নয়, বরং মনে হচ্ছে পুরো অঞ্চলটি ধীরে ধীরে এক অনিশ্চিত এবং অন্ধকার ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। এ জলপথের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, আগামী বিশ্ব অর্থনীতিতে তারই আধিপত্য বজায় থাকবে। এই সত্যটি সবাই জানে না, আর তাই এই আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বনেতার সবাই এখন এ সমুদ্র পথের দিকে তাকিয়ে আছেন। সব মিলিয়ে ওমান সাগরের এই উত্তাল ঢেউ কবে শান্ত হবে, নাকি এ ঢেউই ভেসে যাবে সব শান্তির সম্ভাবনা, তা সময়ই বলে দেবে।